নমস্কার। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে এখন আমি আজকের একটা বিষয় নিয়ে চলে এসেছি। আসলে আমি হ্যাশট্যাগ আমরা সকলে যতক্ষণ পড়তাম, ওটা সেই বাবা মার কাছে কর্তব্য করা একটা ভালোবাসার জায়গা থেকে আমি কিন্তু রেগুলার আসতাম। তো এখন এমন নয় যে আমার কাছে বিষয় নেই, বা এমন নয় যে আমি ভালো কথা মানে যতখানি আমি জানি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই না, কিন্তু রেগুলার ওই যে কর্তব্য বোধ কোথাও যেন আমার মনে হতো যে আমাকে করতেই হবে, সেই জিনিসটা হয়তো আমার মধ্যে একটু ল্যাকিং করছে। যাই হোক, তখন আমি 5 মিনিটের জন্য হলেও কিন্তু সময় বার করতাম। তো এখন বিভিন্ন ক্ষেত্রে আমি এদিক ওদিক করে একটুখানি ব্যস্ত হয়ে পড়াতে এটা সময়টা অজুহাত, যদিও অ্যাকচুয়ালি কর্তব্য বোধ থেকে যেটা করতাম সেটা আমার কেন জানি না মনে হচ্ছে যে ঠিক আছে, আজ না হোক কাল করলেও চলবে। তো ওই রেসপন্সিবিলিটির একটা অভাব আর কি, আমি ওটাতে ভুগছি। তো যাই হোক, ক্ষমা করে দেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, একজন আমায় প্রশ্ন করেছিল, একজন মানে বয়স জ্যেষ্ঠা একজন মানুষ, আমার বেশ শ্রদ্ধেয় তিনি আর কি, যে আমার ভালো চাওয়া বা ভালো কামনা কি কারোর জীবনে পরিবর্তন আনতে পারে। তো এরম একটা প্রশ্ন। তো যতবারে আমি আমার বক্তব্য রাখতে যাব ততবারই রঞ্জনাদির নাম আসবে। দিদির ভিডিও আমি রেগুলারই দেখি, একটা দুটো মাঝে মাঝে হয়তো আমি ছাড় হয়ে গেল, সেটা আবার দুদিন একদিন পরে অবশ্যই দেখি, কেন দিদি রঞ্জনাদির ভিডিও ভীষণ আমি মনে করি আমার কাছে প্রচণ্ডভাবে শিক্ষণীয় আর কি। অনেক কিছু আমি কিন্তু পরিবর্তন আনতে পেরেছি দিদির ভিডিও থেকে, দিদির ভিডিও শুনে, শুধু শুনে নয়, কাজে লাগিয়ে জীবনের ক্ষেত্রে। তো এই প্রশ্নটা করাতে আমি না নিজের মনকে, ওনাকে আমি উত্তর দিলাম অবশ্য আমি কাউকে বাঁচা বা তার মারা যাওয়া সেটা আমি কিন্তু চেঞ্জ করাতে পারবো না। আমি আমি যে উত্তরটা ওনাকে ইনস্ট্যান্ট দিয়েছিলাম, আমি কিন্তু পারবো না। হ্যাঁ, কেন আমি কিন্তু জানি না তার ভাগ্য ফল ওই টাইমটাতে কি বলছে। যেহেতু আমি ভাগ্যে বিশ্বাস করি, আবার ভাগ্যফল পরিবর্তনেও বিশ্বাস করি। এবার অনেকেই বলতে পারেন যে যেহেতু একটা দর্থক কথা হয়ে গেল না, আমি সবসময় বলি ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সেই আমি তাহলে কি করে বলছি যে ভাগ্যফল চেঞ্জও করা যায়। এটা আমার আমার বহু ক্ষেত্রে পরীক্ষিত একটা বিষয়। আর সবথেকে বড় কথা, আমি রঞ্জনাদির ছত্রছায়ে যেই প্র্যাকটিসে আছি, তো এই প্র্যাকটিসে কিন্তু এই একই কথা বলা। তো কিভাবে চেঞ্জ করব, তাহলে আমি আমার তো প্রারব্ধ একটা নিয়ে আমি অবশ্যই জন্মেছি, প্রারব্ধ ফল কিন্তু আমি ভুগতে হবে। আর আমার মানে আমি নিজের যতটা আমার জীবন দিয়ে আমি দেখেছি, হ্যাঁ সত্যি কথাই কারোর বেঁচে যাওয়া, কারোর মারা যাওয়া আমার শুভ কামনা, আমার প্রার্থনা উপর ডিপেন্ড করে না। এই ক্ষেত্রে অনেক পজিটিভ নেগেটিভ উদাহরণ দেওয়া যায়। যেমন আমরা শুনেছি, আমি অমিতাভ বচ্চনের যখন কুলি সিনেমাটা এসেছিল তখন নাকি উনি প্রায় আর কি মৃত্যুশয্যায় চলে গেছিলেন একটা অ্যাক্সিডেন্টে। বহু মানুষের প্রার্থনায় উনি কিন্তু বেঁচে উঠেছিলেন। আবার আমরা নেগেটিভও দেখেছি, আমরা বহু মানুষের জন্য, যে কোনো সেলিব্রিটির নাম ধরে যদি বলি, তো সবার নাম নিতে চাইছি না যেহেতু অনেক সময় নেগেটিভ প্রভাব ফেলে। তো আমি প্রার্থনা করেছি, আমি নিজে করেছি, সমবেতভাবে করা হয়েছে, সে কিন্তু বাঁচেনি। তো ব্যাপারটা এবার হলো যে তার মানে যে ভাগ্যটা, সেই ভাগ্যটা মানে ঠিক বাঁচা বা মারা যাওয়া না, এটা কিন্তু কারোর ওপরেই ডিপেন্ড করে না। হ্যাঁ, মৃত্যুর সময়টা কিন্তু একমাত্র যে মৃত্যুর তাহলে আমার কথাটা তাহলে কেন তাহলে ডাবল মিনিং করছে। মৃত্যুর সময়কে যদি আমি চেঞ্জ নাই করতে পারি, তাহলে আমার রাতের পর রাত জেগে আমি কেন তার জন্য ভাইব্রেশন, গুড ভাইব্রেশন পাঠাচ্ছি। প্রার্থনার ভাষা তো সবার এক নয়। তো যদি আমি সব মিলিয়ে ধরি, যেমন আমি রেইকি সাধনা করি, তো একটা গুড ভাইব্রেশন বা একটা রে আমি তার দিকে পাঠাচ্ছি।
তো তাতে তো তার কিছুই এফেক্ট হবে না। তার যদি ভাগ্যে লেখা থাকে মৃত্যু, তাহলে আমার মানে আমার শুভ কামনা বা আমার সাধনার কোনো কিছু এফেক্ট পড়বে না। কিন্তু এটা আমার মনে হয় হয়তো মানে সেই মুহূর্তটায় মানে বলে না যে উনি কিন্তু ওপর থেকে বসে সব হিসাব রাখেন, উনি কিন্তু সব কিছু দেখেন, সব কিন্তু সত্যি সত্যি না মানে মানে চেঞ্জেবল, মানে ওনার 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 যে ডিসিশান আর কি, অ্যাকচুয়াল হয়তো ওনার ওই যে ওই অনেকের শুভ কামনা, এটা দুটো জিনিস হতে পারে। হয়তো ওই শুভ মানে এতটা একটা গুড ভাইব্রেশন গেল, আর তার কাজও ইভেন পৃথিবীটা বাকি আছে সেইটাই নির্ধারিত আছে, দুটো মিলিয়ে কিন্তু হ্যাঁ সে কিন্তু মানে তার কিন্তু ওই টাইমটা যাওয়ার ছিল না, বা তার যাওয়ার ছিল, তার যাওয়া হলো না, এত মানুষের একটা শুভকামনা। তো যারা চলে যাচ্ছে তাদের কি হলো, তাদেরও তো অনেক শুভকামনা তাদেরকে পাঠানো হলো, তা তারা কেন চলে গেল? অনেক মানুষের ভালোবাসা, অনেক চোখের জল নিয়ে তারা চলে গেল। আরেকবার বলছি, জন্ম মৃত্যুটা কিন্তু মানে সুইচ অফ সুইচ অনের মতো। মৃত্যু মানে আমার ফিজিক্যাল শরীরের মৃত্যু। যদি আমার ইহলোকের কাজ না থাকে, যদি আমার মৃত্যু পোর্টালটা সেই মুহূর্তে আমার জন্য ওপেন করা থাকে, তার ডিসিশন যদি তাই হয়, তাহলে কিন্তু ওই পোর্টালটা দিয়ে আমাকে কিন্তু পাস হয়ে যেতে হবে। আর এই যে আমার গুড ভাইব্রেশন, এই যে শুভ কামনা, এত মানুষের ভালোবাসা, এগুলো কিন্তু আমার সাথে মিশে গেল আমার স্পিরিটের সাথে। হ্যাঁ, আমার স্পিরিটটা কিন্তু ওটা নিয়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হলো আর একটা লাইফে। হ্যাঁ, লাইফ ডেথ কিন্তু কোনো এক্সট্রিম আমরা যেটা আমরা ভাবি না, আমরা কিন্তু মানে সাধারণ, আমিও সাধারণই মানুষ, যে লাইফ অ্যান্ড ডেথ হচ্ছে এক্সট্রিম পয়েন্ট জীবনের দুটো। কিন্তু আর যদি একটু অতলে ভাবা যায়, তাহলে ওই সমুদ্রের ঢেউয়ের মতো আর কি, যে ওই ওখানেই উৎপন্ন হচ্ছে, ওখানেই মিলিয়ে যাচ্ছে, আবার উৎপন্ন হচ্ছে। তো সেরমভাবে মানে এটা কিন্তু চক্রাকারে কিন্তু চলতে থাকে, এর কিন্তু কোনো নিবৃত্তি নেই। তাহলে কি হলো, আমার শুভ মানে বহু মানুষের সম্মিলিত শুভ কামনা কিন্তু আমার স্পিরিটের সাথে মিশে আমার সাথে কিন্তু গেল, সেটাতে কিন্তু লাইফ অ্যান্ড ডেথ কিন্তু ডিপেন্ড করছে না। আর আমি আশা করি বক্তব্যটা আমি না পরে নিজে ভাবলাম। আর রেইকির কথাটা এবার আমি বলি, যদি আমি রেইকি দিয়ে কি কারোর লাইফ চেঞ্জ করতে পারবো? আমি রেমেডি দিয়ে কি কারোর লাইফ চেঞ্জ করতে পারবো? আমি আমার এনার্জি দিয়ে অন্য মানুষের বা আরও যা যা হিলিং প্রসিডিওর আছে, তাহলে সেগুলো কি আমি পারবো? তাহলে তো ওনার যদি ইচ্ছা না থাকে আমি তো পারবো না। আমি সত্যিই ওনার ইচ্ছা না থাকলে পারবো না। আসলে ওনার ইচ্ছাই ছিল যে আমার দ্বারা ওই মানুষটার আর কি ওই টাইমটাই উপকৃত হওয়ার আছে। আমি কোনো মহান ব্যক্তি না, আমি একদম মানে সমুদ্রের একটা ছোট বিন্দুও নই আর কি, হাফ। তো জয়টুকু আমি জানি, আমি চেষ্টা করি আর কি। তাহলে ঠিক ভাইস ভার্সা আমার জীবনে এরকম বহু মানুষের শুভকামনা, বহু মানুষের প্রার্থনা, হয়তো ওই মানুষটার হাত ধরেই আমার উপকার হওয়ার ছিল। যেমন রঞ্জনাদির কথা বলি, দিদির হাত ধরে আমার এই প্র্যাকটিসে আসা, তারও আগে যদি আমি ইউটিউবে না আসতাম, তাহলে কিন্তু এত কিছু চেঞ্জেস, এত কিছু পরিবর্তন করতাম। তো পুরোটাই আর কি, পুরোটাই কিন্তু দেখতে গেলে সেই মানে জন্ম মৃত্যুরই সমান আর কি। মানুষ হ্যাঁ, আমি কবিতা চ্যাটার্জি, আমি কখনো আমার এই বাইরের রূপটাকে মানে আমি এই মুহূর্তে বা আমি যদি সেই লাইফ অ্যান্ড ডেথ দেখি, আমি কিন্তু আমার বাইরের রূপটাকে চেঞ্জ করতে পারবো না। যেটা পারবো, আমি টোটাল আমার ইনার স্টেটকে চেঞ্জ করে, আমি নিজেকে ট্রান্সফর্ম করে আমি একটা নতুন মানুষ হতে পারি। এটাও কিন্তু মানে ওটারই পার্ট আর কি। আমার মানে মানে আমার ওল্ড সেলফ যেটা আছে, সেটাকে আমি ছিঁড়ে ফেলে আমি নতুন জামা পরছি একদম, মানে ওটার সাথে এটাও কিন্তু এক ধরনের জন্ম আর মৃত্যু। তো সেরমই ব্যাপার আর কি। আমার হাত দ্বারা সেই মানুষটা উপকৃত হওয়ার ছিল, বা কারোর হাত দ্বারা আমার উপকৃত হওয়ার ছিল,
ঠিক ওই প্লেসে ওই ঘটনাগুলো উনি সাজিয়ে রেখেছেন। ওই জন্য কিন্তু আমার সাথে তারা অ্যালাইনমেন্টে আসছে বা আমি তাদের সাথে অ্যালাইনমেন্টে যাচ্ছি। যে কোনো মানুষ আমার জীবনে যদি এসে থাকে না, বিনা কোনো কারণে আসছে না। আজকে যদি আমি দেখতে যাই, বহু ঘটনা রিসেন্ট একটা মানে 2-3 দিন হলো একটা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি সেটা অবশ্যই শেয়ার করব। তো আজকে নয় যদিও, তো এরকম বহু ঘটনা আছে যেগুলোকে কিন্তু আমরা কীভাবে বোঝাবো, এরকম বহু ঘটনা কিন্তু আমরা অস্বীকার করতে মানে যেগুলো আমাদের এই লাইফ টাইমে আমাদের যেগুলো ঘটছে, এরকম বহু ঘটনা আছে যেগুলো কিন্তু আমরা মনে করি আর কি এটা কি করে হলো, ওটা কি করে হলো, বা আমরা হয়তো কারোর উপকার অস্বীকার করি বা কেউ আমার উপকার অস্বীকার করছে, সেটাও যদিও ম্যাটার করে না। কিন্তু ম্যাটার যেটা করে ঠিক ওই জায়গায় ওই জিনিসগুলো ঘটার ছিল, বা ওই জিনিসগুলো মানে গুটি সাজানো ছিল আর কি। মানে আমি আর কি জাস্ট ওই খেলছি আর কি। হ্যাঁ, তো ওই আমি বারবার জীবনটাকে ওই হেলিকপ্টার ভিউ দিয়ে দেখি। তো একটা প্রার্থনায় আমার পরে মনে হলো, বা আমার শুভ কামনায় সেই মানুষটার কে আমি বাঁচাতে, বা ইভেন আমার শুধু শুভ কামনা কেন, নেগেটিভ ভাইব্রেশনও অনেকের যায়, অনেকের টুয়ার্ডস। তো অনেক সময় অনেক কিছু শুনে দেখবেন যে এই মানুষটার ক্ষতি করেছে, ও দায়ী। ওই যে বলে যে ওই যে বললাম ঠিক এমনই আর কি, ওই অ্যালাইনমেন্টটা হওয়ার ছিল, ওই জন্যই কিন্তু এই ব্যাপারগুলো ঘটেছে। আর ঠিক একই জিনিস সে নেক্সট বার্থে শুভকামনা নিয়ে যাবে নাকি সে নেগেটিভিটি নিয়ে যাবে, তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো পরপর সাজানো থাকে। তাহলে আমার প্রারব্ধ যা আছে আর এই জন্মের যা কর্মফল, সেটাকে যদি প্রারব্ধকে আমি অস্বীকার করতে পারবো না। এই জন্মে মানে আমার যদি নিজের ট্রান্সফরমেশন হয়, কারোর শুভ কামনায় যদি আমি চেঞ্জ হই, উল্টোটাও সত্যি, আমি উল্টোটা বলতে চাইছি না, তাহলে কিন্তু ঠিক সেটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আমার সাথে সাথে। তো এটাও এক ধরনের জন্ম আর মৃত্যু। সবসময় ফিজিক্যাল বার্থ আর ডেথটা, যেটাকে আমরা খালি চোখে দেখছি, বার্থ আর ডেথ ভাবছি, তারও উপরে কিন্তু যে এই খেলাগুলো আছে, প্রকৃতির এই খেলা বা ঈশ্বরের খেলা বলা যেতে পারে। তো এইটুকু আমার একদম খুব সামান্য বুদ্ধি দিয়ে আমি এটুকু আমাকে মানে যিনি প্রশ্ন করেছিলেন বেশ 1 সপ্তাহ মতো আগে, তো আমি অনেক কথা তোলপাড় করে ভেবেছি মনে মনে ওনাকে ওই খুব একটা মানে তখন আর কি ওই মুহূর্তে আমার যেইটুকু মনে হয়েছে আমি বলেছি, শেয়ার করেছি, প্রারব্ধ ফল আছে বা কারো জন্ম মৃত্যু আমার হাতে নয়। আর কিন্তু এই একই কথা বলেছিলাম, কিন্তু আজকে মনে হলো আরও আমি গভীরে গিয়ে ভাবলাম, তাহলে আমি কি কারোর উপকার বা কারোর ক্ষতি করতে পারি যদি না আমি অ্যালাইন থাকি আর কি। তো প্রকৃতির সাথে বা সেই ব্যক্তির সাথে, সেই ঘটনার সাথে, তাহলে কিন্তু ব্যাপারটা ঘটে না। তো আজকে এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ। আর আমি যেখানে আমার কারেকশান করার অবশ্যই আমি শুধরে নেব। যদি কোথাও মনে হয় ভুল বলেছি তাহলে অবশ্যই কমেন্ট